রোজার দিনে পানাহার বা সেহরির কোনো নির্ধারিত সীমা নাই। আমরা যদি বলি কি পরিমাণ পানাহার আমরা করব, কি পরিমাণ পানাহার করব না, রমজান মাসের কোনো খাবারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন না, এই কথাটা আমাদের মধ্যে প্রচলন আছে। সেজন্য অনেকে একেবারে গলা পর্যন্ত খায়। আবার অনেকে বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খাবার খেতেন কম, অর্থাৎ তিনি পেটটাকে 3 ভাগ করে খেতেন, 1 ভাগ মানে আহার করতেন, খাবার খেতেন, 1 ভাগ পানি দিতেন, আর 1 ভাগ অক্সিজেনের জন্য খালি রাখতেন, সেটা আমরা গ্রহণ করতে পারি। আবার যদি আমি মনে করি যে আমি সারা দিন খাবো না, যেহেতু একটু বেশি পরিমাণে খাই, খেতে পারি, কোনো সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না। আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা অপচয় করব না। আমরা যে পরিমাণ খাইতে পারবো সেই পরিমাণই নিব। এটা নির্দিষ্ট কোনো পরিমাণ নাই যে আল্লাহ রাসূল 2-3টা খেজুর খেয়ে রোজা রাখতেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প খাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আবার এটাও বলছেন, আইয়ুকুম মিসলি ইন্নী আবাইতু ইউতইমুনি রব্বি ওয়া ইয়াসকিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন পাওয়ার দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌমে বিশাল রাখতেন, অর্থাৎ একাধারে রোজা রাখতেন। আজকে উনি সেহরি খেয়েছেন, পরের দিন রোজা রাখতেন, এরপরে সেহরি খাইতেন না, রোজা রাখতেন, এরপরে সেহরি খাইতেন না, রোজা রাখতেন। এইটা দেখে সাহাবারাও রোজা রাখা শুরু করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আমার মতো, ইন্নী আবাইতু ইউতইমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, আমি যখন রাত্রি যাপন করি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পান করান এবং খাবার দেন। সেজন্য আমাদের প্রয়োজন ততটুকু খাবারই আমরা নিব, প্রয়োজনের বাইরে আমরা নিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুলু হানিয়াম মারিয়া, তৃপ্তি সহকারে খাও, অর্থাৎ তৃপ্তি আমার যতটুকুতে আসবে ততটুকুই আমরা খাবো। তৃপ্তি আমরা যাতে কষ্টকর, অর্থাৎ লা তুলকু আইদুকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এমন পরিমাণ খাবার যাতে আমরা না খাই যেই খাবারের কারণে আমাদের ফুড পয়জন হতে পারে, আমাদের কষ্ট হইতে পারে। রোজার মধ্যে যদি কারো ফুড পয়জন হয়, বারবার লুজ মোশন হয়ে যায়, তাহলে তার এটা কষ্ট হবে। সেই জন্য রমজান মাসে পরিমাণ মতো খাওয়া, সেটাই হলো একজন মুমিনের বৈশিষ্ট্য। খাবারের লিস্টে অনেক বড় রাখা এবং লিস্টটাকে এত বেশি বড় রাখা যেটা তাকে মানে এজাম করা এবং সে এটাকে গ্রহণ করা কষ্টকর হয়ে যায়। রমজানের সবচেয়ে বড় শিক্ষা হলো যে উপাস থাকার মধ্যে ক্ষুধার্ত অবস্থায় আমার পাশে যে ভাই আছেন, গরিব ভাই, তার কি কষ্ট হয়, সেই কষ্টটা যাতে আমি বুঝতে পারি। সেই জন্যই কিন্তু রমজান মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা প্র্যাকটিস দিয়েছেন। সেই জন্য আমরা খুব বেশি খাইলাম, আবার সারা দিন আমার ক্ষুধাও লাগলো না, তাহলে তো রমজানের আমরা কোনো কিছুই পেলাম না, রমজানের যে কষ্ট সেটা আমরা বুঝলাম না। সেই জন্য আমরা এই পরিমাণ খাবো যেন আমাদের কষ্টও না হয়, আবার আমাদের স্বাস্থ্যও ঠিক থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পরিমাণ আহার গ্রহণ করার তৌফিক দান করুন।